প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? ইংরেজি ক্লাসে তোমাদের স্বাগতম। আমি মোহাম্মদ আতাউর রহমান খান শাওন, প্রভাষক ইংরেজি, পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ, রংপুর। আজকের আলোচনার বিষয় ইংরেজি দ্বিতীয় পত্র, প্রোনাউন রেফারেন্স। আমাদের ডিসকাশনে থাকছে প্রোনাউন, ইম্পর্টেন্ট রুলস অফ প্রোনাউন রেফারেন্স এবং প্র্যাকটিস। প্রোনাউন রেফারেন্সে কি কি বিষয়ে পরিবর্তন হয় সে বিষয়টি তোমাদের জানা দরকার। তো প্রোনাউন রেফারেন্সটা হচ্ছে কি? প্রোনাউনের সঠিক ব্যবহার। প্রোনাউন যে নাউনটিকে রিফার করছে বা যে প্রোনাউনটিকে রিফার করছে সেটা সঠিক ব্যবহার হচ্ছে কিনা, এটাই প্রোনাউন রেফারেন্স। প্রোনাউন রেফারেন্স দু ধরনের আমরা এখানে ভুল দেখতে পাই। একটা হচ্ছে কি আনক্লিয়ার, অস্পষ্ট। আনক্লিয়ার যে প্রোনাউনগুলো দেওয়া থাকে সেটাকে ক্লিয়ার করে লিখতে হবে, আরটা হচ্ছে ভুল প্রোনাউন দেওয়া থাকে সেটা সঠিক প্রোনাউনটি ব্যবহার করতে হবে। তো এই ক্ষেত্রে প্রোনাউন রেফারেন্সে কি আসছে? প্রোনাউনই আসতেছে। তো কোনো কোনো ক্ষেত্রে আমাদের প্রোনাউনটাকে স্পষ্ট করার জন্য নাউন নিয়ে আসতে হয়। সুতরাং নাউন টু প্রোনাউন, নাউন থেকে আমাদের প্রোনাউন লিখতে হয়, অথবা প্রোনাউনকে স্পষ্ট করার জন্য নাউন লিখতে হয়। 3 নাম্বার, নাউন টু নাউন, নাউনের সঠিক ব্যবহার। 4 নাম্বার, নাউন ফ্রেজ টু নাউন ফ্রেজ। অনেক সময় নাউন ফ্রেজ ভুল নাউন ফ্রেজ যদি থাকে সেক্ষেত্রে সঠিক নাউন ফ্রেজ অথবা নাউন অথবা প্রোনাউন দিয়ে তাকে স্পষ্ট করে উপস্থাপন করতে হয়। এই হচ্ছে প্রোনাউন রেফারেন্সের পরিবর্তনের বিষয়। প্রোনাউন রেফারেন্স আলোচনার শুরুতে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে প্রোনাউন কি এবং প্রোনাউনগুলো কি কি সেটা আমাদের জানা দরকার। আমরা যদি প্রোনাউনগুলো না জানি তাহলে আমরা প্রোনাউন রেফারেন্স কিভাবে আলোচনা করতে পারি? তোমরা প্রোনাউন জানো কি কি, তারপর একটু ঝটপট দেখে নিই প্রোনাউনগুলোকে। নাউনের পরিবর্তে যেসব ওয়ার্ড ব্যবহার করা হয় তাকে প্রোনাউন বলে। অর্থাৎ a pronoun is a word which is used instead of a noun or noun phrase. যেমন I, we, this, some, he, she, they, you, yourself, it, its, what, that, etc. প্রোনাউনকে 8 ভাগে ভাগ করা যায়, যথা পার্সোনাল প্রোনাউন, ব্যক্তি বা বস্তুর নামের পরিবর্তে ব্যবহৃত হয় পার্সোনাল প্রোনাউন। উদাহরণস্বরূপ I, me, she, her, he, his, they, them, etc. পার্সোনাল প্রোনাউনে আমরা অনেক ফর্ম দেখি, নাম্বার ও কেস অনুসারে পার্সোনাল প্রোনাউনের এরকম ফর্ম পাওয়া যায়। এখানে দেখা যাচ্ছে যে সাবজেক্টিভ ফর্ম আছে, অবজেক্টিভ, পজিটিভ, অ্যাডজেক্টিভ, পজিটিভ প্রোনাউন এবং রিফ্লেক্সিভ। রিফ্লেক্সিভ প্রোনাউনের আলাদা নাম রয়েছে, রিফ্লেক্সিভ প্রোনাউন। আবার কোনো কোনো বইয়ে তোমরা দেখবা যে 8 প্রকার জায়গায় 9 প্রকার প্রোনাউন রয়েছে, সেখানে তোমরা দেখবা পজিটিভ প্রোনাউন নামে একটা আলাদা প্রোনাউনের নাম দেয়া আছে। তো আই এর সাবজেক্টিভ ফর্ম হচ্ছে আই, আই এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে মি, পজিটিভ ফর্ম মাই, পজিটিভ অ্যাডজেক্টিভ মাই, কিন্তু পজিটিভ প্রোনাউন হচ্ছে মাইন, এবং রিফ্লেক্সিভ ফর্ম হচ্ছে মাইসেলফ। এরকম উই, ফার্স্ট পারসনের ক্ষেত্রে আই, উই আজ, আওয়ার, আওয়ার্স, আওয়ারসেলভস। এভাবে আছে সেকেন্ড পারসনের ক্ষেত্রে ইউ, ইউ এর অবজেক্টিভ ফর্ম, পজিটিভ অ্যাডজেক্টিভ, পজিটিভ প্রোনাউন এবং রিফ্লেক্সিভ ফর্ম। হ্যাঁ, এরকম করে দেয়া আছে, এগুলো তোমরা একটু দেখে নাও। 2 নম্বরে আসলাম আমরা, রিফ্লেক্সিভ প্রোনাউন। পার্সোনাল প্রোনাউনের সাথে সেলফ অথবা সেলফস যুক্ত হয়ে যখন অবজেক্টের স্থান গ্রহণ করে সেটা হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। উদাহরণস্বরূপ এখানে দেয়া আছে মাইসেলফ, হিমসেলফ, দেমসেলভস, আওয়ারসেলভস, এটসেট্রা। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন কোনো ব্যক্তি বা বস্তু বা স্থানকে নির্দেশ করা বোঝায়, যেমন দিস, দিস, দ্যাট, দোজ, সাচ, দ্য সেম, এটসেট্রা।
ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন অনেকগুলো ব্যক্তি বা বস্তু থেকে একটি ব্যক্তি বা বস্তুকে আলাদা করে বোঝায়। যেমন এভরি, ইচ, হাইদার, নাইদার, এভরিওয়ান, এটসেট্রা। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনটি আবার ইনডেফিনিট প্রোনাউন থেকে একটু আলাদা। ইনডেফিনিট প্রোনাউনের ক্ষেত্রে কোনো ব্যক্তি বা বস্তুকে নির্দিষ্ট করে না বুঝিয়ে অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বোঝায়। যেমন ওয়ান, সাম, সামওয়ান, সামবডি, এভরিবডি, অ্যানাদার, নো ওয়ান, নন, এনি, এনিওয়ান, এনিবডি, এভরিথিং, সামথিং, নাথিং, অল, ফিউ, লিটল, মাচ, মেনি, এটসেট্রা। ইন্টারোগেটিভ প্রোনাউন সেন্টেন্সে প্রশ্ন জিজ্ঞাসা করার ক্ষেত্রে ব্যবহার করা হয় ডাব্লিউএস ওয়ার্ডগুলো হু, হুম, হুজ, হুইচ, হোয়াট, হোয়াই, হোয়ার, হোয়েন। রিলেটিভ প্রোনাউন পূর্বে উল্লেখিত কোনো নাউন বা প্রোনাউনকে নির্দেশপূর্বক দুটি সেন্টেন্স বা ক্লোজকে যুক্ত করে কনজাংশনের মতো কাজ করে রিলেটিভ প্রোনাউন। হু, হুইচ, দ্যাট, হোয়াট, হুজ, হুএভার, হুইচএভার, এটসেট্রা। রেসিপ্রোকাল প্রোনাউন দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে পরস্পরকে বোঝায়। যেমন ইচ আদার, ওয়ান অ্যানাদার। কোথায় ইচ আদার বসে কোথায় ওয়ান অ্যানাদার বসে তোমরা তো জানো তাই না? আচ্ছা যাই হোক আমি বলে দিচ্ছি দুজনের মধ্যে ইচ আদার এবং দুইয়ের বেশি হলে ওয়ান অ্যানাদার বসে। এক্সাম্পল দ্য টু সিস্টার্স হেল্প ইচ আদার। দুজনের মধ্যে যদি বেশি হয় দুইয়ের বেশি তাহলে দ্য স্টুডেন্টস লাভ ওয়ান অ্যানাদার। ওকে, সো আমরা জানলাম প্রোনাউনগুলো কি কি। তাহলে আমাদের প্রোনাউন রেফারেন্স সহজভাবে আমরা এগোতে পারি। সো সাম ইম্পর্টেন্ট রুলস অফ প্রোনাউন রেফারেন্স। প্রোনাউন রেফারেন্সের জন্য তোমাদের প্রয়োজনীয় কিছু নিয়ম আমি এখানে দিচ্ছি, যেগুলো তোমরা একটু দেখলে বা মনে রাখতে পারলে প্রোনাউন রেফারেন্সে তোমরা 5-এ 5 পাবা। খুবই সহজ টপিক, কিন্তু একটু টেকনিক্যালি চিন্তা করতে হবে। রুল নাম্বার 1, নাউন অনুযায়ী তার পরিবর্তে প্রোনাউন এবং নাম্বার, জেন্ডার ও পার্সনের ব্যবহার করতে হয়। তো যে নাউনটি হবে তারই প্রোনাউন ব্যবহার করতে হবে, নাউন অনুযায়ী তার প্রোনাউনটি ব্যবহার করতে হবে। এবং এই ক্ষেত্রে মাথায় রাখতে হবে যে তার নাম্বার ঠিক আছে কিনা। যদি সিঙ্গুলার নাম্বার হয়, সিঙ্গুলার নাম্বার যে নাউন হবে তার পরিবর্তে প্রোনাউনটি অবশ্যই সিঙ্গুলার নাম্বারই হবে। প্লুরাল নাউন হলে সেটি প্লুরাল প্রোনাউন ব্যবহার করতে হবে। এবং জেন্ডার ম্যাসকুলিন, ফেমিনিন, কমন, নিউট্রাল যেটা আছে, তো এইগুলোর ক্ষেত্রে যদি ম্যাসকুলিন জেন্ডার হয় তার প্রোনাউনটি ম্যাসকুলিন ফর্ম ব্যবহার করতে হবে। ফেমিনিন নাউন হলে সেটার ফেমিনিন প্রোনাউন ব্যবহার করতে হবে। এবং পার্সনের ক্ষেত্রেও তাই, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন, এগুলো মাথায় রেখে আমাদের প্রোনাউন, নাউন থেকে প্রোনাউন পরিবর্তন করতে হবে। ফার্স্ট পারসনের ক্ষেত্রে ফার্স্ট পারসন, সেকেন্ড পারসনের ক্ষেত্রে সেকেন্ড পারসন, থার্ড পারসনের ক্ষেত্রে থার্ড পারসন ব্যবহার করতে হবে। তো আমরা এক্সাম্পল দিয়ে বিষয়গুলো ক্লিয়ার করি। তো উদাহরণস্বরূপ দেখা যাচ্ছে আশাদ ইজ ট্রাইং হার বেস্ট অথবা দেয়ার বেস্ট। এটা কি সঠিক? আশাদ থার্ড পারসন, সিঙ্গুলার নাম্বার, তাহলে দেয়ার হবে না। আচ্ছা, আশাদ ম্যাসকুলিন জেন্ডার, সুতরাং এর প্রোনাউন ফর্মটি কখনোই হার হতে পারে না। তাহলে সঠিক উত্তর কি হবে? আশাদ ইজ ট্রাইং হিজ বেস্ট। Our men and materials are safe. These are protected by Bangladesh Police. এই ক্ষেত্রে দেখো ব্যক্তি এবং বস্তু যদি একসাথে বোঝায় সেগুলোর প্রোনাউন দিস হয় না, সেগুলোর প্রোনাউন হবে দি। তাহলে এটা ভুল আছে। সঠিক উত্তর কি হবে? They are protected by Bangladesh Police. Then if you study regularly they will shine in life. তুমি যদি রেগুলার পড়াশোনা করো তাহলে তারা কি লাইফে শাইন হবে? তাহলে ইউ যে নাউনটি রয়েছে এর প্রোনাউনটি ইউ হবে, তাই না? If you study regularly you will shine in life. Clear?
সো নাউন অনুযায়ী তার পরিবর্তে প্রোনাউন ব্যবহার করতে হবে এবং সেই প্রোনাউনটির নাম্বার, জেন্ডার এবং পার্সনের দিকে খেয়াল রাখতে হবে। আরেকটি এক্সাম্পল দেখি। দ্য গার্লস রিড দেয়ার বুকস। এক্ষেত্রে দেয়ার ব্যবহার করতে হবে, তাই না? নেক্সট, রুল নাম্বার 2, প্রোনাউনটির অ্যান্টিসিডেন্ট স্পষ্ট না থাকলে অথবা একাধিক অ্যান্টিসিডেন্ট থাকলে পূর্ববর্তী সেন্টেন্স এবং পরবর্তী সেন্টেন্স পরে প্রোনাউন নির্ধারণ করতে হবে। ক্লিয়ার? এখানে বলছে যে প্রোনাউনটি আমরা ব্যবহার করব তার অ্যান্টিসিডেন্ট যদি স্পষ্ট না থাকে, যদি আমরা বুঝতে না পারি, অথবা একাধিক অ্যান্টিসিডেন্ট রয়েছে যেগুলো থেকে আমরা কনফিউজড হয়ে যাই যে কোনটি তার কোন অ্যান্টিসিডেন্ট অনুযায়ী প্রোনাউনটি বসবে, সেক্ষেত্রে আমাদের ক্লিয়ার আইডিয়া পাওয়ার জন্য ওই বাক্যটি নয়, তার পূর্বের বাক্য এবং তার পরের বাক্য আমাদের পরে প্রোনাউনটি নির্ধারণ করতে হবে। তো অ্যান্টিসিডেন্ট কি তোমরা জানো যে antecedent a word or phrase to which the following word, especially a pronoun, refers. A thing or an event that exists or comes before another and may influence it. এটাই তো বলা আছে antecedent, অর্থাৎ প্রোনাউন যে নাউন এর পরিবর্তে বসে সেই নাউনটি হলো প্রোনাউনটির antecedent। ক্লিয়ার? তাহলে antecedent শুধু রিলেটিভ প্রোনাউনের পূর্বেই যে নাউন প্রোনাউনটি বসে সেটি নয়, প্রোনাউন যে নাউন এর পরিবর্তে বসে সেই নাউনটি হলো প্রোনাউনটির অ্যান্টিসিডেন্ট। ক্লিয়ার? তাহলে প্রোনাউনটির অ্যান্টিসিডেন্ট হবে প্রোনাউনের পূর্বে যে নাউন প্রোনাউনটি থাকবে সেটি হবে প্রোনাউনটির অ্যান্টিসিডেন্ট। ওকে, একটা এক্সাম্পল দেখো এখানে। শাফিন মেট এ ম্যান, হি ওয়াজ ভেরি কাইন্ড। তো দেখো এই হিটা যে প্রোনাউনটি আসলো তার অ্যান্টিসিডেন্ট কি হবে, শাফিন নাকি আ ম্যান? তো এই আইডিয়াটা দেখো আমাদের কাছে ক্লিয়ার না। হি ওয়াজ ভেরি কাইন্ড, এখানে শাফিনও কাইন্ড হতে পারে, ম্যানটিও কাইন্ড হতে পারে। আমরা বুঝতে পারছি না যে কে কার সাহায্য পাবে। কিন্তু পরের বাক্যটি যদি আমরা দেখি, দ্য ম্যান হেল্পড শাফিন, তাহলে এখন তোমাদের আইডিয়া ক্লিয়ার হচ্ছে। দেখো পরের বাক্যটি পরে আমরা বুঝতে পারলাম যে এই হি এর অ্যান্টিসিডেন্টটি হচ্ছে ম্যান। তাহলে এখানে কি হবে? সঠিক উত্তর হবে শাফিন মিট আ ম্যান, দ্য ম্যান ওয়াজ ভেরি কাইন্ড, দ্য ম্যান হেল্পড শাফিন। কারণটা হচ্ছে মানুষটি শাফিনকে সহযোগিতা করেছিল। তারপর দেখো, Asif is skilled enough to make a fan. Asif told Alam that he wants to make the proper use of it. এই যে ইট প্রোনাউনটি রয়েছে, যে ইট প্রোনাউনটি অ্যান্টিসিডেন্ট কি হবে? এখানে অনেক অ্যান্টিসিডেন্ট আমরা দেখতে পাই। আমরা আসিফ আলমের মধ্যে যে কথা হচ্ছে তার মধ্যে দেখা যাচ্ছে কি ইউজটার কথা, এখানে কি কি কথা বলছে, এখানে যে তার স্কিল আছে সেটার কথা বলছে, নাকি সে ফ্যান তৈরি করেছে, তৈরি করতে পারে তার কথা বলছে? আমরা কিন্তু সঠিকভাবে মূল্যায়ন করতে পারছি না। তাহলে আমাদের কি করতে হবে? তো এই ক্ষেত্রে এখানে বলছে যে আমাদের পূর্ববর্তী বাক্য যদি আমরা এই বাক্যটি ধরি তাহলে আমাদের ইটটা কিন্তু স্পেসিফিক করে উল্লেখ করা নেই। ইট বলতে কাকে বোঝাচ্ছে? হ্যাঁ, তো সেক্ষেত্রে আমরা পূর্ববাক্য এবং পরবাক্য যদি আমরা পড়ি তাহলে আমরা সহজে বুঝতে পারি। আমরা পূর্ববাক্য দেখি, আসিফ ইজ স্কিলড এনাফ টু মেক আ ফ্যান। আসিফের স্কিল রয়েছে ফ্যান তৈরি করার। সুতরাং আসিফ টোল্ড আলম দ্যাট হি ওয়ান্টস টু মেক দ্য প্রপার ইউজ অফ ইট। তাহলে কিসের ব্যবহার করতে চাই সঠিক ব্যবহার? তাহলে ফ্যানের সঠিক ব্যবহার না, তার যে স্কিল রয়েছে স্কিলটার সঠিক ব্যবহার সে করতে চায়। তাহলে ক্লিয়ার, আসিফ ইজ স্কিলড এনাফ টু মেক আ ফ্যান, আসিফ টোল্ড আলম দ্যাট হি ওয়ান্টস টু মেক প্রপার ইউজ অফ হিজ স্কিল। তো এভাবে যদি এরকম প্রোনাউন থাকে, ইট প্রোনাউনটি থাকে, তো সেক্ষেত্রে আমাদের অবশ্যই স্পষ্ট করে উল্লেখ করতে হবে ইট কাকে মেনশন করছে, কাকে রেফার করছে। We called the customer care center but they didn't answer. তো এই বাক্যের মধ্যে দেখো দে প্রোনাউনটি কি আসলে রেফার করতে পারছে? এখানে কাস্টমার কেয়ার এখানে আসলে দেখবা যে অনেক সময় আমাদের অ্যান্টিসিডেন্টটি অনুপস্থিত থাকে। তো সেই ক্ষেত্রে আমাদের চিন্তা করে কাকে নির্দেশ করছে সেটা নিয়ে আসতে হবে। এরকম অ্যান্টিসিডেন্ট অ্যাবসেন্ট থাকলে আমরা চিন্তা করে নিয়ে আসব এর সঠিক অ্যান্টিসিডেন্টটি কি, তাহলে আমাদের সঠিক প্রোনাউনটি বা সঠিক নাউনটি ব্যবহার করা যাবে।
We called the customer care center but the authorities didn't answer অথবা authority। তো এই ক্ষেত্রে দেখো যে প্রোনাউনটি ব্যবহার হয়েছে এখানে, কিন্তু প্রোনাউনটি সঠিকভাবে রিফার করতে পারছে না। কারা উত্তর দেয়নি, কারা আসেনি, এটা সঠিকভাবে উল্লেখ করা নেই। সুতরাং এই ক্ষেত্রে আমাদের নাউন নিয়ে এসে আমাদের কি করতে হবে, অ্যান্টিসিডেন্ট ক্লিয়ার করতে হবে। ওকে, এটাই বলছে ক্লিয়ার করা, আনক্লিয়ার থেকে ক্লিয়ার করতে হবে। ঠিক আছে, এই জন্য অনেক সময় নাউন চলে আসবে, অনেক সময় প্রোনাউন চলে আসবে। আমরা বেশিরভাগ ক্ষেত্রে প্রোনাউনকে আমরা ক্লিয়ার করব, প্রোনাউনকে রিপ্লেস করবো প্রোনাউন দিয়ে। কিন্তু যদি এরকম আনক্লিয়ার প্রোনাউন থাকে সেটাকে আমাদের নাউন দিয়ে ক্লিয়ার করতে হবে। এই দুটি খুবই গুরুত্বপূর্ণ নিয়ম। এখন কিছু সহজ নিয়ম আছে যেগুলো তোমাদের জানার দরকার। নাউন প্রোনাউন অনুযায়ী তার পজিটিভ ব্যবহার করতে হয়। তো যে নাউনটি বা প্রোনাউনটি থাকবে তারই পজিটিভ ফর্ম হবে। যেমন হি এর পজিটিভ ফর্ম হিজ হবে, শি এর পজিটিভ ফর্ম হার হবে। অন্য কিছু তো আমরা ব্যবহার করতে পারি না। টিনা লাভস হার ফ্যামিলি, নট হিজ ফ্যামিলি অর ইউর ফ্যামিলি। যেহেতু টিনা এখানে ফেমিনিন জেন্ডার, সুতরাং তার এবং সিঙ্গুলার, সুতরাং এখানে পজিটিভ ফর্ম হবে হার। ওয়ান শুড ডু ওয়ানস ডিউটি, ওয়ান এর পজিটিভ ফর্ম কিন্তু হিজ অথবা হার নয়। সো উই ক্যান নট ইউজ হিজ ডিউটি অর হার ডিউটি, উই শুড ইউজ ওয়ানস ডিউটি। রুল নাম্বার 4, with, together with, along with, as well as, in addition to, accompanied by, accompanied with, including, and not প্রভৃতি দ্বারা কোনো নাউন বা প্রোনাউন যুক্ত হলে প্রথম নাউন বা প্রোনাউন অনুযায়ী ভার্ব ও প্রোনাউন ব্যবহার করতে হয়। তোমরা জানো যে এগুলো দ্বারা যুক্ত যদি একাধিক নাউন থাকে তার মধ্যে প্রথম যে নাউনটি সেই নাউনটিকে সাবজেক্ট ধরে আমাদের ভার্ব এবং প্রোনাউন নির্ধারণ করতে হয়। তো আরিফ along with his friends, তো এখানে আরিফ এবং হিজ ফ্রেন্ডস রয়েছে, তাহলে আমরা কাকে ধরবো, আমরা সাবজেক্ট হিসেবে নেব আরিফকে, এবং আরিফ অনুসারেই তার ভার্ব হবে এবং প্রোনাউন হবে। সো আরিফ along with his friends visits his native village, তো এখানে হিজ ব্যবহার করতে হবে, দেয়ার ব্যবহার করা যাবে না। রুল নাম্বার 5, বাক্যে নট অনলি বাট অলসো, আইদার অর, নাইদার নর বা অর নর প্রভৃতি দ্বারা কোনো নাউন বা প্রোনাউন যুক্ত থাকলে শেষ সাবজেক্ট, অর্থাৎ একাধিক সাবজেক্ট থাকলে সাধারণত দুটি সাবজেক্ট থাকে, এখানে দুটি নাউন বা প্রোনাউন থাকে। তো দ্বিতীয় যে নাউন বা প্রোনাউনটি থাকবে সেই দ্বিতীয় নাউন প্রোনাউন অনুযায়ী ভার্ব ও প্রোনাউন ব্যবহার করতে হয়। 4 নম্বরের অপোজিটটি হচ্ছে 5 নাম্বার। neither ডলি নর হার কাজিনস কিপ দেয়ার ওয়ার্ডস, তো এখানে দেখা যাচ্ছে যে ডলি এবং হার কাজিনস প্লুরাল ফর্ম আছে কাজিনস, ডলি হচ্ছে সিঙ্গুলার ফর্ম। তো এখানে দেখা যাচ্ছে পরেরটি শেষের সাবজেক্ট বা নাউন প্রোনাউন অনুসারে, তো শেষটি এখানে আছে হার কাজিনস, তো এখানে পরের নাউন বা প্রোনাউন অনুসারে আমাদের কি হবে, দেয়ার ব্যবহার করতে হবে, দেয়ার ওয়ার্ডস, নট হার ওয়ার্ডস। তো রুল নাম্বার 6 দেখো, দুই বা ততোধিক সিঙ্গুলার নাউন এন্ড দ্বারা যুক্ত থাকলে তাদের পরিবর্তে ব্যবহৃত প্রোনাউনটি প্লুরাল হয়। অবশ্যই সিঙ্গুলার নাউন যদি দুটি হয় এন্ড দ্বারা, তাহলে প্লুরালই হবে, খুবই সাধারণ নিয়ম। আসাদ এন্ড ফরহাদ আর ডুইং ওয়েল ইন হিজ ফিল্ডস হবে কি না, আসাদ ফরহাদ তো একজন না, দুজন হয়ে গেছে, তাহলে এখানে কি হবে, অবশ্যই ভুল হচ্ছে, হিজ প্লুরাল প্রোনাউন ব্যবহার করতে হবে, প্লুরাল প্রোনাউনটি হবে ইন দেয়ার ফিল্ডস। রুল নাম্বার 7, এন্ড দ্বারা যুক্ত দুটি সিঙ্গুলার নাউনের প্রত্যেকটির পূর্বে ইচ, এভরি, নো থাকলে কিংবা শুধু সাবজেক্ট হিসাবে ওয়ান, এভরি, ইচ থাকলে এদের পরিবর্তে ব্যবহৃত প্রোনাউনটি সিঙ্গুলার হয়। তো দেখো যে যদি দুটি নাউন যুক্ত হয় এন্ড দ্বারা তাহলে আমরা প্লুরাল ধরি, আর কথা হচ্ছে যদি দুটি নাউন্স সিঙ্গুলার এন্ড দ্বারা যুক্ত হয় কিন্তু প্রত্যেকটির পূর্বে আবার ইচ, এভরি থাকে, এই কন্ডিশনে যায়, তাহলে কিন্তু সিঙ্গুলারই হবে। যদিও দুটি যুক্ত হচ্ছে নাউন, দুটি সিঙ্গুলার মিলে প্লুরাল হওয়ার কথা, কিন্তু সিঙ্গুলারই হবে, কারণ প্রত্যেকটির পূর্বে আবার এভরি এবং ইজ ব্যবহার করা হয়েছে। এক্সাম্পল, এভরি স্টুডেন্ট অ্যান্ড এভরি টিচার শুড ডু হিজ ডিউটি, নট দেয়ার ডিউটি। কারণটি হচ্ছে এখানে অ্যান্ড দ্বারা যুক্ত দুটি নাউন হলেও প্রত্যেকটির পূর্বে এভরি ব্যবহার করা হয়েছে, সুতরাং এর ভার্ব ফর্ম এবং এর প্রোনাউন ফর্ম সিঙ্গুলার হবে। বাট ইচ বয় অ্যান্ড ইচ গার্ল উইল গেট দেয়ার প্রাইজ, এখানে দেয়ার কেন হবে, কারণটি হচ্ছে ইচ বয় এবং ইচ গার্ল, এখানে দেখা যাচ্ছে দুটি ভিন্ন ভিন্ন
জেন্ডার, এরকম যদি ভিন্ন ভিন্ন জেন্ডার থাকে সেক্ষেত্রে আমরা সিঙ্গুলার ফর্ম না প্লুরাল ফর্ম ব্যবহার করব। রুল নাম্বার 8, কালেকটিভ নাউনের পরিবর্তে ব্যবহৃত প্রোনাউনটি সিঙ্গুলার হয়। খুবই সহজ একটি নিয়ম, কালেকটিভ নাউনকে সিঙ্গুলার ফর্ম ব্যবহার করতে হয়, কিন্তু নাউন অফ মাল্টিটিউড হলে ব্যবহৃত প্রোনাউনটি প্লুরাল হয় এবং ভার্বের প্লুরাল ফর্ম বসে। তোমরা জানো কালেকটিভ নাউন যারা যদি ঐক্য বোঝায় তাহলে সিঙ্গুলার ফর্ম হয় এবং এর পরিবর্তে আমরা ইট প্রোনাউন ব্যবহার করি, এবং যদি বিভেদ বোঝায় তাহলে আমরা প্লুরাল হিসেবে ধরে নিই। তো দ্য জুরি ওয়াজ ইউনাইটেড ইন ইটস অপিনিয়ন, তো এখানে নট দেয়ার অপিনিয়ন, কারণটি হচ্ছে এখানে জুরি ইউনাইটেড, তারা ইউনিটি প্রকাশ করেছে, তাহলে হবে সিঙ্গুলার ফর্ম ওয়াজ এবং এটার প্রোনাউন হবে ইটস। কিন্তু যদি তারা ডিভাইডেড হয়, দ্য জুরি আর ডিভাইডেড ইন দেয়ার অপিনিয়ন, সেক্ষেত্রে ডিভাইডেড হয়ে গেলে প্রোনাউনটি প্লুরাল হবে। রুল নাম্বার 9, এখন পার্সনের ব্যবহারটা দেখো। ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন একই সেন্টেন্সে ব্যবহৃত হলে আমরা কি করব, তার প্রোনাউন আমরা কি নিয়ে আসব। ফার্স্ট পার্সনের সাথে অন্য পার্সন, যে কোনো পার্সন, হ্যাঁ সেকেন্ড পার্সন থাকতে পারে, থার্ড পার্সন থাকতে পারে, তাদের পরিবর্তে ফার্স্ট পার্সনের প্লুরাল প্রোনাউন ব্যবহার করতে হবে। সুতরাং ফার্স্ট পার্সনের সঙ্গে যে কোনো প্রোনাউন আসুক না কেন, পার্সন আসুক না কেন, ফার্স্ট পার্সনের সাথে আমাদের ফার্স্ট পার্সনেরই প্রোনাউন ব্যবহার করতে হবে এবং প্লুরাল ফর্ম হবে। কিন্তু সেকেন্ড পার্সনের সাথে থার্ড পার্সন থাকলে তাদের পরিবর্তে সেকেন্ড পার্সন ব্যবহার করতে হয়। সেকেন্ড পার্সনের সাথে যদি থার্ড পার্সন আসে তাহলে আমাদের প্রোনাউন ব্যবহার করতে হবে কি সেকেন্ড পার্সনের, এবং থার্ড পার্সনের সাথে থার্ড পার্সন থাকলে অবশ্যই থার্ড পার্সনটি হবে। এক্সাম্পল, ইউ এন্ড আই, এখানে সেকেন্ড পার্সনের সাথে ফার্স্ট পার্সন রয়েছে। ডিড, তাহলে কি আই থাকলে, যদি ফার্স্ট পার্সন থাকলে অবশ্যই আমরা ফার্স্ট পার্সনের প্রোনাউন ব্যবহার করব, তাহলে ডিড ইউ বেস্ট হবে না, কি হবে আওয়ার বেস্ট হবে। তাহলে কি হবে ইউ এন্ড আই ডিড আওয়ার বেস্ট। হি এন্ড আই, এখানেও থার্ড পার্সনের সঙ্গে ফার্স্ট পার্সন রয়েছে, ফার্স্ট পার্সনের সঙ্গে যে কোনো পার্সন থাক না কেন সেক্ষেত্রে প্রোনাউনটি ফার্স্ট পার্সনের ব্যবহার করতে হবে। তো কমপ্লিটেড দেয়ার টাস্ক, এখানে দেয়া হবে না, হবে আওয়ার। হি এন্ড আই কমপ্লিটেড আওয়ার টাস্ক। সেকেন্ড পার্সনের সাথে থার্ড পার্সন থাকে, ইউ এন্ড শি ওয়েন্ট টু দেয়ার হাউস হবে না, যেহেতু ইউ ব্যবহার করছে তাহলে সেকেন্ড পার্সনের প্রোনাউন ব্যবহার করতে হবে, ইউ এন্ড শি ওয়েন্ট টু ইউর হাউস। লাস্ট রুল, বাক্যের রিলেটিভ প্রোনাউন থাকলে অ্যান্টিসিডেন্ট অনুযায়ী বসে এবং এর পূর্ববর্তী সাবজেক্ট অনুযায়ী ভাব বসে। খুবই সহজ একটি নিয়ম, যদি রিলেটিভ প্রোনাউন থাকে তো রিলেটিভ প্রোনাউনের যে অ্যান্টিসিডেন্ট থাকবে সেই অনুসারে রিলেটিভ প্রোনাউনটি ব্যবহার করতে হবে, অথবা রিলেটিভ প্রোনাউন যদি দেয়া না থাকে সেক্ষেত্রে আমরা কিভাবে ব্যবহার করব, রিলেটিভ প্রোনাউনটা কি হবে, তার পূর্বে যে নাউন বা প্রোনাউনটি রয়েছে সেই নাউন বা প্রোনাউন অনুসারে আমাদের রিলেটিভ প্রোনাউন ব্যবহার করতে হবে। এর পূর্ববর্তী সাবজেক্ট অনুযায়ী ভার্বও ব্যবহার করতে হয়। যেমন ইট ইজ আই, যদি আমাদের এখানে হু প্রোনাউনটি না ব্যবহার করা থাকে তাহলে আমরা এটা কিভাবে কি দেব, আমরা হু কিভাবে আসলো, ইট ইজ আই, আই এর হচ্ছে রিলেটিভ প্রোনাউন হু, ইট ইজ আই হু অ্যাম আই স্টুডেন্ট। এমটাও কি হিসেবে হয়েছে, আই, রিলেটিভ প্রোনাউনের পূর্ববর্তী যে অ্যান্টিসিডেন্টটি আছে সেই অনুসারেই হু হয়েছে এবং অ্যাম ভার্বটি হয়েছে। ঠিক আছে। হি ইজ দ্য বয় হুম রহিম ওয়ান্টস, এখানে দ্য বয়ের রিলেটিভ প্রোনাউন হচ্ছে হুম, অবজেক্টিভ ফর্ম হিসেবে ব্যবহার করা হয়েছে, হুম রহিম ওয়ান্টস। তারপর দেখো, সালমা ইজ দ্য গার্ল হুজ মাদার হেল্পড ইউ, তো এখানে পজিটিভ ফর্ম ব্যবহার করা হয়েছে হুজ। নোট, অ্যান্টিসিডেন্ট হলো, অ্যান্টিসিডেন্টটা কি সেটা এখানে ক্লিয়ার আইডিয়া পাবা। অ্যান্টিসিডেন্ট হলো সেই ওয়ার্ড বা নাউন প্রোনাউন যা বাক্যে কোনো নাউন বা প্রোনাউনের পূর্বে বসে। এই ছিল প্রোনাউন রেফারেন্সের কিছু গুরুত্বপূর্ণ নিয়ম। এই নিয়মগুলো যদি তোমরা একটু দেখে নাও আর প্র্যাকটিস করো তাহলে প্রোনাউন রেফারেন্সে তোমাদের কোনো সমস্যা হবে না। প্রোনাউন রেফারেন্সিং এ তোমরা 5 আউট অফ 5 পেয়ে যাবা এবং নির্ভুলভাবে তোমরা প্রোনাউনকে রেফার করতে পারবা। ইউজ অফ রিলেটিভ প্রোনাউন, তো আমরা রিলেটিভ প্রোনাউনের কিছু ব্যবহার দেখি এখানে। হু কোথায় বসে, সাবজেক্ট হিসাবে কে বা কার অর্থে ব্যবহার করা হয়, যেমন আই নো দ্য ম্যান হু কেম টু ইউ। হুম আমরা কোথায় ব্যবহার করি,
যখন অবজেক্ট ব্যবহার করি তখন হু এর অবজেক্টিভ ফর্ম এখানে হুম ব্যবহার করি, যাকে এবং যাদেরকে অর্থে ব্যবহার করা হয়। দিস ইজ দ্য বয় হুম ইউ আর লুকিং ফর। হুজ পজিটিভ, যার যাদের অর্থে, যেমন হি ইজ আ ফ্রিডম ফাইটার হুজ ওয়ান লেগ ওয়াজ লস্ট ইন দ্য ওয়ার অফ লিবারেশন। হুইচ সাবজেক্ট, যেটা অর্থে ব্যবহার করা হয়, she presents me a pen which is black. দ্যাট সাবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়, যে, যেটা বা যিনি অর্থে ব্যবহার করা হয়। ব্যক্তিবস্তু উভয় ক্ষেত্রে দ্যাট রিলেটিভ প্রনাউনটি ব্যবহার করা যায়। ইউ ক্যান টেক এনিথিং দ্যাট ইউ লাইক। দ্যাট ডগ দ্যাট বার্কস সেলডম বাইটস। হোয়াট সাবজেক্ট, যা বা যেটা অর্থে ব্যবহার করা হয়। আই আন্ডারস্ট্যান্ড হোয়াট ইউ মিন। এই ছিল রিলেটিভ প্রনাউনের কিছু ব্যবহার। আর হচ্ছে আমাদের প্রনাউন রেফারেন্সিং এর নিয়মগুলো শেষ। 10টি রুলই যথেষ্ট, এতগুলো রুলও লাগে না। তোমরা ইম্পর্টেন্ট যে রুলগুলো 1 নাম্বার 2 নাম্বার এবং শেষের নিয়মটি একটু ভালোভাবে পড়লেই মোটামুটি প্রনাউন রেফারেন্স সহজেই আনসার করা যায়। তো দেখো আমাদের প্রশ্ন কিরকম থাকে। কোশ্চেন লাইক দিস। কোশ্চেন নাম্বার 8, ইন্টারমিডিয়েট স্টুডেন্ট তোমরা যারা আছো, তোমাদের ইংলিশ সেকেন্ড পেপারের 8 নাম্বার কোশ্চেনটি হচ্ছে প্রনাউন রেফারেন্সিং এর উপরে। কোশ্চেনটা এরকম থাকে, আইডেন্টিফাই দ্য আনক্লিয়ার প্রনাউন রেফারেন্সেস ইন দ্য ফলোইং প্যারাগ্রাফ। Where necessary, rewrite the sentences so that all pronoun references are clear. এরকম একটি কোশ্চেন দেওয়া থাকে। তো দেখো জাসপ্যার বোর্ড 2019 এই কোশ্চেনটি এসেছিল। তো আমরা কোশ্চেনটি পড়ি। আচ্ছা, তো আমরা কি প্রশ্ন আমরা কিভাবে আনসার করতে পারি সহজে? তো প্রনাউন রেফারেন্সের ক্ষেত্রে আমি তোমাদের যে কথাটি বলবো, তোমরা যদি সহজে আনসার করতে চাও অল্প সময়ে, যেহেতু সহজ একটি টপিক, তোমরা স্বল্প সময়ে এটা সুন্দরভাবে আনসার করতে পারো। সেটার জন্য তোমাদের টেকনিকটা আমি বলছি, তোমরা আগে পড়বা না, না পড়ি তোমরা যে এতক্ষণ প্রনাউন নিয়ে আমি আলোচনা করলাম, তোমরা প্রনাউনগুলো জানো যে কি কি প্রনাউন। তো ঝটপট কি করবা, তোমরা প্রনাউনগুলো আন্ডারলাইন করবা। আন্ডারলাইন করে ফেললেই আমাদের কাজটা সহজ হয়ে যাবে। প্রনাউনগুলো আন্ডারলাইন করলে আমাদের ওই প্রনাউনগুলোতেই ভুল রয়েছে, অথবা আনক্লিয়ার রয়েছে, অথবা ভুল দেয়া আছে, যে কোনো দুটো একটি আছে। তো আমরা আগে কি করবো, আগে যে প্রনাউনগুলো আছে প্রনাউনগুলো আমরা আন্ডারলাইন করে ফেলবো। প্রনাউনগুলো আন্ডারলাইন করলে আমাদের খুব সহজেই এবার উত্তরগুলো বের করা সম্ভব। এখন যদি আমরা রিডিং পড়ি, আমরা বুঝতে পারবো এই প্রনাউনগুলো ঠিক আছে কিনা। তো দেখি আমরা রিডিং পড়ে ফেলি। দ্য লিবারেশন ওয়ার অফ বাংলাদেশ ইজ আ মেমোরেবল ইভেন্ট ইন আওয়ার ন্যাশনাল লাইফ। বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধ বা মুক্তিযুদ্ধ আমাদের জাতীয় জীবনে একটি স্মরণীয় মুহূর্ত, স্মরণীয় ঘটনা, তাই না? তো এখানে দেখো আওয়ার এই প্রনাউনটিকে ভুল আছে, ভুল নাই। তারপর দেখো এখানে শি অ্যাচিভড, এই জায়গাটায় একটু অস্পষ্ট রয়েছে। তো এখানে লিবারেশন ওয়ারটা অ্যাচিভড হলো নাকি বাংলাদেশ অ্যাচিভড হলো, যদিও এখানে বলা হচ্ছে বাংলাদেশ অ্যাচিভড, হ্যাঁ, তারপরে বিষয়টা একটু অস্পষ্ট। তো সেক্ষেত্রে যদি আমরা স্পষ্ট করে লিখি বাংলাদেশ, তাহলে বিষয়টি ইজি হয়ে যাবে। ঠিক আছে, আমাদের ন্যাশনাল লাইফ অনেকগুলো নাউনের কথা এখানে উল্লেখ আছে, তাহলে আমরা যদি বাংলাদেশ কথাটি ব্যবহার করি তাহলে খুবই স্পষ্ট হবে। বাংলাদেশ, শি অ্যাচিভড হার ইন্ডিপেন্ডেন্স। তো দেশের পরিবর্তে যে প্রণাম ব্যবহার দেশকে শি হিসাবে তুলনা করা হয়, ফেমিনিন জেন্ডার হিসাবে। তো এই ক্ষেত্রে পৃথিবী, দেশ সে হিসাবে ধরা হয়। তো আমরা কি তাহলে হার প্রনাউনটি ঠিক আছে। ইন্ডিপেন্ডেন্স থ্রু স্যাক্রিফাইস এন্ড ব্লাডশেড। ইট ইজ দ্য বার্থ রাইট অফ আ ম্যান, তাহলে কি ইট হবে এখানে? কোনটি আমাদের বার্থ রাইট? এখানে তো অনেকগুলো স্যাক্রিফাইসের কথা বলা আছে, ব্লাডশেডের কথা বলা আছে, ইন্ডিপেন্ডেন্সের কথা বলা আছে, কোনটি? তাহলে এই যে অ্যান্টিসিডেন্ট অনেক রয়েছে, একাধিক অ্যান্টিসিডেন্ট থাকলে আমাদের কি করতে হবে, সেটা স্পষ্ট করতে হবে, তাই না? তাহলে এই অস্পষ্ট ইটটাকে আমাদের স্পষ্ট করে উল্লেখ করতে হবে, ইন্ডিপেন্ডেন্স। তো দেখবা যে সাধারণত ইট যে প্রনাউনটি ব্যবহার করা হয়, এগুলোর ক্ষেত্রে আমাদের পরিবর্তে নাউন ব্যবহার করতে হয়। ইটকে নাউন দ্বারা বেশিরভাগ ক্ষেত্রে রিপ্লেস করতে হয়, তা না হলে স্পষ্ট থাকে না। তাহলে কি হবে, ইন্ডিপেন্ডেন্স। ওয়ান নাইট of March 25, 1971, the Pakistan army fell upon the unarmed sleeping Bengalis, but we are not cowards. তাহলে এখানে বলা হচ্ছে যে পাকিস্তানি আর্মিরা আনআর্মড স্লিপিং বাঙালিসের উপরে আক্রমণ করলো। তো এই ক্ষেত্রে আমরা উই বলতে কাদেরকে বোঝাচ্ছি? উই বলতে আমরা বোঝাচ্ছি বাঙালি, উল্লেখ করে দিচ্ছে, তাই না? তা আমরা এই উইটাকে যদি আমরা এখানে মেনশন করে দিই, রেফার করে দিই, তাহলে আমাদের কাজটা সহজ হয়ে যায়, তাই না? আর নট কাভার্স, কারণ পাকিস্তানিরাও
কাওয়ার্ডস নাকি বাঙালিরা কাওয়ার্ড, এই বিষয়টা কি ক্লিয়ার করা জরুরি। এটা যদি আমরা ক্লিয়ার করি তাহলে আমরা এই দিটা আমাদের চেঞ্জ করা দরকার নেই। কারণ কারণটি কি? কারণটি হচ্ছে ধারাবাহিকভাবে যদি সাবজেক্ট ব্যবহার করা হয় সেন্টেন্সের ক্ষেত্রে, ধারাবাহিকভাবে ব্যবহারের ক্ষেত্রে আমাদের প্রোনাউনটি সঠিক থাকে, আমাদের নাউন উল্লেখ করার দরকার নেই, প্রোনাউন আমরা ব্যবহার করতে পারি। দে বিল্ড আপ এ স্ট্রং রেজিস্ট্যান্স এগেইনস্ট দেম। এগেইনস্ট কাদের বিরুদ্ধে? এই দে এবং এই দের মধ্যে কি পার্থক্য? দেখো দুটাই তো দেম, দে এবং দেম। তাহলে এখানে যদি আমরা বাঙালিজ উল্লেখ করে দিই তাহলে আমরা এর সাবজেক্টিভ ফর্ম ঠিক আছে দে, তাহলে দে কাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুললো, এটা হচ্ছে উল্লেখ করে দিতে হবে। এই দেমকে আমাদের কি করতে হবে? রিপ্লেস করতে হবে নাউন দ্বারা, সেটা হচ্ছে কি পাকিস্তানি আর্মি, পাকিস্তান আর্মি দ্বারা রিপ্লেস করতে হবে দেমকে। দে ফট উইথ কারেজ ফর লং 9 মান্থ। এখন এই বিষয়টিতে আমরা কনফিউজড হয়ে যাব যে এখানে 9 মাস ধরে যুদ্ধের ক্ষেত্রে কিন্তু পাকিস্তানিরাও যুদ্ধ করে, আমরা বাঙালিরাও যুদ্ধ করি, দুটা দলের সঙ্গেই যুদ্ধটা হয়, পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে যুদ্ধ হয়। তাহলে এই 9 মাসের যুদ্ধটা আমরা এখানে করি, আমরা ফট করি, তাই না? আমরা ফট উইথ কারেজ। তাহলে আমাদের এখানে কি করতে হবে? বাঙালিস অথবা উই ফট উইথ কারেজ। আচ্ছা, আফটার 9 months bloody war and sacrifice of the freedom fighters, the red sun of independence rose in our soil on the 16th December 1971। তো এখানে আওয়ার কথাটি ঠিক আছে, যেহেতু আমরা বাংলাদেশি এবং এই বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ নিয়েই কথা হচ্ছে, সুতরাং এখানে আওয়ার প্রোনাউনটি ঠিক আছে। নাও উই রিমেম্বার দেম, আমরা কাদেরকে স্মরণ করি? আমরা তো ঠিক আছি, আমরা বাঙালিরা, আমরা আমরা রিমেম্বার আমরা স্মরণ করি দেম উইথ গ্রেট রেসপেক্ট, আমরা যে সম্মানের সাথে স্মরণ করি, কাদেরকে স্মরণ করি? সম্মানের সাথে স্মরণ করি ফ্রিডম ফাইটার্স অথবা মার্টার্সদের, এটাকে স্পেসিফিক করে উল্লেখ করে দিতে হবে, আমরা স্পেসিফাই করব এবং সঠিকভাবে রেফার করব। তাহলে আমাদের যা আসতেছে, আমরা প্রথমেই আওয়ারটি ঠিক আছে, তাহলে সি এর পরিবর্তে আমরা বাংলাদেশ ব্যবহার করলে ক্লিয়ার হয়। এখানে হার ঠিক আছে, তাহলে ইট এর পরিবর্তে আমরা কি ব্যবহার করব? ইন্ডিপেন্ডেন্স ব্যবহার করব। তারপর এখানে দেখা যাচ্ছে যে উইর ক্ষেত্রে আমরা যদি বাঙালিজ দেই তাহলে আমরা বাঙালিরা সগর্বে বলতে পারি উই আর নট কাওয়ার্ডস, আমরা ভীতু না, কাপুরুষ না। তাহলে যদি আমরা এখানে বাঙালিজ দিই তাহলে এই দিয়েটা ক্লিয়ার হয়ে যাচ্ছে, এখানে সাবজেক্ট দিয়েও একই সাবজেক্ট, তাহলে আমরা এখানে প্রণয়নটা ঠিক আছে। কিন্তু এখানে কাদের বিরুদ্ধে আন্দোলন করছি সেটা উল্লেখ করে দিতে হবে, প্রতিরোধ পাকিস্তানি আর্মি। এখন এইদের ক্ষেত্রে যেহেতু পাকিস্তানি আর্মিরা আসলো, যুদ্ধ করলাম 9 মাস ধরে, সাহসিকতার সাথে আমাদের বাঙালিজ কথাটা উল্লেখ করে দিতে হবে। সো দেখো সবার শেষে দেমের পরিবর্তে ফ্রিডম ফাইটার্স অথবা মার্টার্স, এই 5টি জায়গায় ভুল আছে। তোমরা খুব সহজেই বুঝতে পারছো যে প্রোনাউন রেফারেন্সটা কোথায় কোথায় প্রোনাউন রেফার করতে হবে, আর প্রোনাউন রেফারেন্সটা আসলে অনেক ইজি। এই 5টি ছিল প্রোনাউন রেফারেন্স যেগুলো আমরা নাউন এবং প্রোনাউন দ্বারা রিপ্লেস করলাম। সো তোমাকে এইভাবে সঠিক উত্তরটি লিখবা, এভাবে কি উত্তর লেখার নিয়ম? উত্তর লেখার নিয়ম এরকমটা না। তোমরা অনেকেই শুধু প্রোনাউন যেগুলো তোমরা পরিবর্তন করেছো, যেগুলো প্রোনাউন রেফারেন্স উল্লেখ করেছো, রিপ্লেস করে দিয়েছো, সেগুলো উত্তর দিয়ে দাও। অথবা তোমরা কি করো, তোমরা সম্পূর্ণ প্যাসেজটি পরিবর্তন করে লিখে ফেলো, কিন্তু তোমরা মার্ক করে দাও না, তোমরা আন্ডারলাইন করে দাও না। এভাবে তোমরা আন্ডারলাইন করে না দেওয়ার কারণে তোমরা অনেকেই নাম্বার থেকে বঞ্চিত হও। তোমরা যদি শুধু উত্তরগুলো লেখো, শুধু যেগুলো প্রোনাউন রেফারেন্স দিয়েছো, তোমরা যেগুলো পরিবর্তন করেছো এগুলো লেখো, অথবা তোমরা ঢালাওভাবে লিখে দাও প্যারাগ্রাফটি, আন্ডারলাইন করে না দাও, তাহলে তোমাদের পাসে পাস যে পাওয়ার যে সম্ভাবনা, তার পরিবর্তে তোমরা জিরোও পেতে পারো। এই জন্য কি করতে হবে? সঠিক উত্তর কিভাবে লিখবা? আমরা যে 5টি প্রোনাউন রেফারেন্স পেলাম, এটা বাংলাদেশটা এখানে যেহেতু সি দাঁড়ায়, এখানে আইডিয়াটা ক্লিয়ার হয়ে যায় মোটামুটি, সুতরাং আমাদের বাংলাদেশ দ্বারা দরকার নেই। সুতরাং এখানে হচ্ছে 5টি, তো এই 5টি উত্তর আমাদের লিখতে হবে এভাবে। তো প্রোনাউন রেফারেন্সটা আমরা উত্তর কিভাবে লিখবো? প্রোনাউন রেফারেন্সের উত্তর লিখবো আমরা এভাবে, যে প্রোনাউনগুলো সঠিক সেগুলো লিখে আমরা কি করব? আন্ডারলাইন করে দেবো, যাতে সহজে বোঝা যায়। আন্ডারলাইন করে না দিলে নাম্বার পাবো না, আন্ডারলাইন করে দিতে হবে। এভাবে তোমরা উত্তর করবা। সো থ্যাংক ইউ ফর স্টেইং উইথ মি। আমার মনে হয় যে প্রোনাউন নিয়ে আমরা যে আলোচনাগুলো করলাম এবং প্র্যাকটিস করলাম, এতে আর কোনো সংশয় থাকার কথা না।
তোমাদের প্রোনাউন রেফারেন্স নিয়ে তোমরা ক্লিয়ার আইডিয়া পেয়েছো বলে আমি আশা রাখি, এবং প্রোনাউনে তাহলে 5-এ 5 পাওয়া যাবে এবং খুব সহজ একটি টপিক। তোমরা বাসায় প্র্যাকটিস করো এবং পরীক্ষায় ভালো রেজাল্ট করো, এই আশাবাদ ব্যক্ত করে আল্লাহ হাফেজ।